হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালায় না। একদিন ইতিহাস হয়ে থাকবে 2024 সালের 5ই আগস্ট, যেদিন বাংলাদেশের মানুষ, বিশেষ করে ছাত্র জনতা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। একদিনে বদলে গিয়েছিল ইতিহাস। শেখ হাসিনার জুলুম, নিপীড়ন আর একদলীয় স্বৈরশাসনের অবসান ঘটিয়েছিল ওই দিনে। বছরের পর বছর শেখ হাসিনার শাসনে মানুষ হারিয়েছিলেন বাক স্বাধীনতা। যে কেউ একটু সত্য বললে উঠত গুম, খুন, মামলা। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল দখলদারিত্বে। জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব সবই চেপে ধরেছিল জাতিকে। সেই সময় দেশের একজন প্রবীণ অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন আশার আলো দেখাতে চেয়েছিলেন, কিন্তু তাকেও করা হয়েছিল অপমানিত, লাঞ্ছিত। ঠিক তখনই জেগে ওঠে ছাত্র জনতা। তারা বলে, আর না, এবার মুক্তি চাই। বিশ্ববিদ্যালয় থেকে কলেজ, শহর থেকে গ্রাম, সব জায়গায় গর্জে ওঠে একই স্লোগান, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। 5ই আগস্ট সকাল থেকে রাজধানী ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নেমে আসে রাস্তায়। শেখ হাসিনার নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ছাত্র জনতা পৌঁছে যায় গণভবনের আশেপাশে। ভয় পেয়ে পালিয়ে যায় শেখ হাসিনা। অনেকের মুখে তখন একটাই প্রশ্ন, শেখ হাসিনা কোথায়? কিছু ঘনিষ্ঠ সূত্র জানায় তিনি একটি বিদেশি দূতাবাসে সহায়তা গোপনে পদত্যাগ করেন। তার পতন ঘটে ছাত্র জনতার জোরালো আন্দোলনের মুখে। শেখ হাসিনার পতনের পর জাতি এক অভিভাবককে খুঁজে পেল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি রাজনীতি নয়, নেতৃত্বের নতুন ধারায় বিশ্বাস করেন। তার আহ্বানে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার। তার নেতৃত্বে শুরু হয় দুর্নীতি, নিপীড়ন মুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। এই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল ছাত্র সমাজ। তাদের সাহস, আত্মত্যাগ আর নেতৃত্ব ছাড়া এই পরিবর্তন কখনোই সম্ভব হতো না। তারা প্রমাণ করেছে ছাত্ররাই জাতির ভবিষ্যৎ। নতুন সংবিধানে তাদের স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশের গণতান্ত্রিক বিজয়ের অন্যতম ভিত্তি হিসাবে। 5ই আগস্ট শুধু একটি তারিখ নয়, এটি একটি বিপ্লবের নাম। এটি সেই দিনের নাম যেদিন বাংলাদেশ জেগে উঠেছিল অন্যায়ের বিরুদ্ধে। আজ আমরা গর্ব করে বলতে পারি, বাংলাদেশ আবার মানুষের হয়েছে। এটা ছাত্র জনতা, ডক্টর মোহাম্মদ ইউনূস আর 18 কোটি মানুষের বিজয়। বন্ধুরা, ইতিহাস সৃষ্টি হয় প্রতিবাদের মধ্য দিয়ে। আপনারাও ছিলেন ওই ইতিহাসের অংশ। ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর আগামী নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে।